না খাবো না, আমার ভালো লাগছে না। এই বলে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কিছুই ভালো লাগছে না। মৃদুলার ব্যবহার, ওর কথাগুলো তীরের মতো বারবার আমার বুকে বিঁধছে। মন চাইছে চিৎকার করে কাঁদতে। এটি ভেবে কষ্ট হচ্ছে, কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমার এতদিনের বন্ধুগুলো আমাকে বিশ্বাস করলো না। ওরা করবে কিভাবে? যাকে এত ভালোবাসলাম সেই তো বিশ্বাস করলো না আমাকে। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। মৃদুলার ভুল আমাকে ভাঙতে হবে। মৃদুলা রাগলে যে এতটা ভয়ঙ্কর লাগবে তা কখনো ভাবিনি। জানলে ওকে কখনো রাগানোর চেষ্টা করতাম না। খুব খারাপ লাগছে। মৃদুলার বলা কথাগুলো মনে পড়লে ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলাগুলো খুব নিষ্ঠুর হয়। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। মৃদুলাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওর ভুল ভাঙাতে হবে। তাই ওকে ফোন দিলাম, কিন্তু ফোন ঢুকছে না, বন্ধ করে রেখে দিছে। কলেজে গিয়ে রাগ ভাঙাতে হবে। কোনো মতো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি মৃদুলা সহ সবাই নীরবে বসে আছে। কোনো মজার চিহ্ন নেই আগের দিনের মতো। সবাই মন খারাপ করে বসে আছে। আমিও ওদের দিকে যেতে লাগলাম। মৃদুলা, আলাউদ্দিন আসতেছে। আসতে দে, তোরা কেউ কোনো কথা বলবি না। মৃদুলার কাছে গিয়ে দেখি এক রাতেই নিজেকে শেষ করে ফেলছে। মনে হয় সারা রাত ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। এই তোমার চেহারার এই অবস্থা কেন? আমি মৃদুলার মুখ আমার 2 হাত ধরে বললাম, এত জোরে মারছে যে ভর্না ঠেকাতে পেরে মাটিতে পড়ে গেলাম। ওই, তোর সাহস কি করে আমাকে টাচ করার? তাই কথা বলতে পারছি না। যে পাশে কাটা ছিল সেই পাশে আরও কেটে গিয়ে অনেক রক্ত বের হচ্ছে। ওই, তোকে বলছিলাম না তোর এই বেহায়া চেহারা আমাকে দেখাবি না। প্লিজ আমার কথা একবার শোনো। খুব আস্তে আস্তে কথাগুলো বললাম। তোর মতো কুকুরের সাথে আমার কোনো কথা নেই। চলে যা এখান থেকে, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। আমাকে মেরে ফেলো, তবু একবার আমার কথা শোনো। রক্তে আমার বুক ভেসে গেছে। দয়া করে আমার পিছু ছেড়ে দে, আমি তোকে ঘৃণা করি। এভাবে বলো না প্লিজ, খুব ভালোবাসি তোমাকে। আচ্ছা, তুই যদি আর কখনো আমার সামনে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। না, এটি কখনো বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যা তাহলে মর গিয়ে, আর আমার সামনে আসলে আমার মরা মুখ দেখবি। আচ্ছা, আমি আর কখনো তোমার সামনে আসবো না। তবু দয়া করে এই কথা বলো না। যাওয়ার আগে একটা কথাই বলবো, নিজের খেয়াল রেখো। আর আমি তো ভালো না, ভালো একটি ছেলে দেখে তোমার জীবন নতুন করে শুরু করো। চুপ করে আছে মৃদুলা। তোরা সবাই ভালো থাকিস। পারলে এই প্রতারককে মাফ করে দিস। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আসি রে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি মৃদুলা আমার সাথে এমন ব্যবহার করবে কখনো। প্রিয় মানুষের অবহেলাগুলো পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের হয়। তাই হয়তো সকলে বলে কাউকে মনের সম্পূর্ণ জায়গা দিয়ে ভালোবাসতে নেই। জানেন, ছেলে মানুষগুলো খুব অসহায় হয়। ওরা না পারে কাঁদতে, না পারে কাউকে কিছু বলতে। ওরা শুধু নীরবে সহ্য করতে পারে। খুব একা লাগছে এই পৃথিবীতে। যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। কিন্তু ছেলেরা তাও করতে পারে না। তার পরিবারের দিকে তাকিয়ে, মৃদুলা তুমি আমাকে বুঝলে না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। কিন্তু মিথ্যা একটি ভুলের জন্য তুমি এভাবে ভুল বুঝলে, আমাকে দূরে সরিয়ে দিলে। আমাকে তুমি খুঁজবে একদিন। যখন তুমি সত্যিটা জানবে তখন তুমি পাগল হয়ে যাবে। আমার জন্য তুমি তখন অস্থির হয়ে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সত্যিটা কখনো না জানো। এসব ভাবতে ভাবতে কখন যে আমি রাস্তার মাঝখানে এসে পড়ছি বুঝতেই পারিনি। শুধু শেষবারের মতো গাড়ির হর্ন শুনতে পাইছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আইসিইউ এর বেডে শুয়ে আছি। মা দেখি আমার পাশে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। একেই বলে মা। আমি কোথায়? বাবা, তোর জ্ঞান ফিরেছে? ডাক্তার? আম্মু উত্তেজনায় ডাক্তারকে ডাকলো। বাবা, তোর এখন কেমন লাগছে? ভালো। মা, আমার কি হয়েছে? বাবা, তুই অ্যাক্সিডেন্ট করেছিস। ওহো, মা আমাকে আমার কোনো বন্ধু দেখতে আসেনি? কই না তো, কেউ আসেনি। বাবা, তুই এখন রেস্ট নে, বেশি কথা বলিস না। ওহো, আসবে কেন? আমি তো খারাপ ছেলে। ডাক্তার রুমে এসে, ওহ গড, অ্যাট লাস্ট তোমার জ্ঞান ফিরল। মানে তোমার 3 মাস পর জ্ঞান ফিরল। কি? তুমি এখন রেস্ট নাও, বেশি কথা বলো না। 3 মাসে কেউ আমার একবারও খবর নিল না। আমি কি এতটাই খারাপ? খুব কান্না করতে ইচ্ছা করছে। হে আল্লাহ, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অন্যায় করেছি? আলাউদ্দিন, তোমার জন্য একটি কিছু দেখানোর আছে। আশা করি তুমি সেটি সামলে উঠবে। মানে?
হতে পারে এটি তোমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ধাক্কা। কি? প্লিজ বলুন। নার্স নিয়ে এসো তো প্লিজ। আলাউদ্দিন, তুমি রেডি তো? হুম। নার্স ধরো ওর সামনে। না আম্মু। বাবা শান্ত হো। মা, আমার চেহারা। সরি আলাউদ্দিন, ওই অ্যাক্সিডেন্টে তোমার মুখের বাঁ পাশের গাড়ির অ্যাসিড পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। না মা, আমি শেষ হয়ে গেলাম। বাবা চুপ কর না, তোর কিচ্ছু হবে না, আমি আছি না। আলাউদ্দিন তুমি ভেঙে পড়ো না, আমি একটু আসতেছি। মা, আমার এখন কি হবে? আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? সব ঠিক হয়ে যাবে বাবা। মা, আমি এখানে থাকবো না, আমাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করো প্লিজ। কি বলিস? মা, আমি ঠিক বলছি।